নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। তো আজ দেখো আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি। আমি আজকে ফুলকপি নিয়েছি, মটরশুঁটি আর নিয়েছি কাঁচা লঙ্কা, বেগুন। ফুলকপি দিয়ে মেথি ফুলকপি করব, আর সঙ্গে দেবো মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর বেগুনটা নিয়েছি। আজকে তো মঙ্গলবার, বেগুনটা পুড়ে নেব। আর এখানে আছে সিম, বাঁধাকপি, এগুলো করব না। আর দেখো আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি। দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন তো আমি চালটা দিয়ে দেবো। জলটা প্রায় ফুটেই গেছে। আর এখন আমি চালটা দিয়ে এখন কালির কড়াইটা মেজে নেব আর খড়িগুলোও ফাটিয়ে নেব। খড়িগুলো ফাটিয়ে নিয়েছি। এগুলো ডাল টাল কিন্তু সব আমি কেটেছি, দেখো অনেক কষ্ট করে। তো আজকে এখন আমি ভাতটা এখন করে নিই, তারপরে দেখো এই ফুলকপিগুলো কাটবো। মানে ভাতটা হতে হতে আমার সব কিছু রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও। আর আমিও ভালোই আছি মোটামুটি। মনটা তো খুব খারাপ ছিল, তোমরা জানো, খুব খারাপ, এখনও খারাপ আছে। তো ভালো নেই আমি, জানো, তোমরা হয়তো জানো আমার বাবা চলে গেছে, তাই আমার মনটাও ভীষণ খারাপ। আমার দিদিও মনটা ভীষণ খারাপ। জানো তো তোমরা, মাথার থেকে ছাদ চলে গেলে কেমন লাগে। বাবার জন্য আমাদের ভীষণ ভীষণ মনটা খারাপ। কথা বলতে পারি না, ভালো লাগে না কথা বলতে কারোর সাথে। চাল দিয়ে দিলাম, এই তো দেখো। এখন ঢাকাটা দিয়ে দিই, ভাতটা ফুটুক। এই দেখো কালির কড়াইটা, এই তো আমি এখন কালি কড়াইটা মেজে নিই। আর ফুলকপি কাটতে বেশি সময় লাগবে না। এখন দেখো কড়াইটা মেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। সার্ফ মাখা আছে, বেশি সময় লাগবে না। অল্প অল্প করে ডলে আর জল দিলে উঠে যাবে। দেখো উঠে যাচ্ছে, এরকম করে মেজে নিয়ে দেখাচ্ছি। এই যে কালির কড়াই বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো জল দিচ্ছি, দেখো তো কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এই যে যারা কড়াই মাজতে খুব অসুবিধা হয়, কালির কড়াই এই যে এরকমভাবে ছাড় পেছনে দিয়ে দিবে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাটি দিলেও ভালো হয়। আর এই যে সার্ফটা দিয়ে নিলাম, তাহলে মাজতে খুব তাড়াতাড়ি হবে। খড়িগুলো কেটে নিচ্ছি, খড়ি ছাড়া রান্না হয় না। এগুলো সব খড়ি কাটবো, কালকে ওগুলো কেটেছি। এই যে দিয়ে দিলাম উনানে। এই যে খড়িগুলো দেখো কতগুলো কেটে নিলাম। শুধু উনানে লাল করলে হবে না, অনেক কষ্ট করে খড়িগুলো কাটতে হয়। ভাতটা উপর দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখেন আজকে যে বেগুন, এই বেগুনটা খড়ির আছে, পুড়ে নেব। এই যে ফুলকপিগুলো এই যে কেটে নিচ্ছি। এই যে 4টা ফুলকপি এখন কেটে নেব। দেখো বন্ধুরা ফুলকপিগুলো কেটে নিয়েছি। তো এখন ফুলকপিগুলো একটু জলে ভিজিয়ে রাখি, যদি কিছু থাকে পোকা টোকা বেরিয়ে যাবে। আর এই যে মটরশুঁটিগুলো, দেখো মটরশুঁটিগুলো বেছে নিচ্ছি বন্ধুরা। এখন তুলে নিলাম, এখন খোসাটা ছাড়িয়ে নিব। তার আগে আমি এখন কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে এখন তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দেখো তেল অনেক ধোয়া হয়ে গেছে। এখন ফুলকপিগুলো আস্তে আস্তে দিই। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি মিশবে। দিয়ে দিলাম, কালারটা বেশ ভালো আসবে। আর এখন ভালো করে নেড়ে নিয়ে তারপরে ঢেকে দিই। আমি মশলাটা রেডি করে নিই। কেটে নিই, টমেটোটা 4 পিস করে নিলাম, কারণ পেস্ট করে নেব। আর এখানে কপি ভাজা হতে মশলা করে নেব, কাঁচা লঙ্কা, আদা, জিরে বেটে নেব আর টমেটো পেস্ট করে নেব। এখন নিয়ে আসি। দেখো ভাতটাও উঠিয়ে নিলাম, বেগুনটা এখন ছুলবো। আর দেখো এই তো কপি ভাজাটা এখন দেখি, ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই তো জলটা শুকিয়ে গেছে।
এখন আস্তে আস্তে করে ভেজে নেব। একটু কাঠের এটা দিয়ে দিয়েছি, না হলে এত হাওয়া লাগছিল বন্ধুরা, আর হাওয়াতে আমি রান্নাই করতে পারছিলাম না। কয়েকদিন ধরেই হাওয়া লাগে, বুদ্ধিটা পাইনি, আজকে বুদ্ধিটা করে এটা আনে। তো ওটা একটু বান্দাই দিয়ে দিলাম। কপিটা ভাজা হতে হতে বন্ধুরা এখন একটু মটরশুঁটিটাও নেড়ে নেব। মটরশুঁটিটা নেড়ে নিলাম, নামিয়ে তারপর সোমবার দেব। মটরশুঁটি আর ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো এখন নামিয়ে নিচ্ছি। এই ফুলকপিটা নামিয়ে দিয়েছি, তেল অল্প দেই কারণ ফুলকপিতে তেল আছে, একটুখানি তেল দিলাম। জিরে বেশি কিছু দেবো না আমি আজকে, এই দিয়ে দেবো গোটা তেজপাতা, তেজপাতা আর জিরেই দেবো। তো বন্ধুরা এই যে এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা, টমেটো, টমেটোতে সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু জল দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর এই মশলাটার মধ্যে আমি দেবো চিনি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা এখন কষিয়ে নিচ্ছি, এই দেখো সুন্দর করে আস্তে আস্তে তুলে নিই। মাঝে মাঝে হয়ে গেল দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি দেখো এই এই মশলার সাথে আমি একটু ফুলকপিটা আরেকটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে তাতে একটু জল দেবো। দেখো কি সুন্দর লাগছে। এই যে লবণ দিয়ে নেই, লবণ দিয়ে দিলাম তার মতো দিয়ে এখন একটু নেড়ে দিই। একদম কপিটা সুন্দর হয়ে গেছে, আমি এখন অল্প হালকা করে জল দিই, একটু হালকা করে জল দিয়ে দিই একবার। জলটা দেওয়ার হলে কষানো হোক। দেখো খুব সুন্দর লাগছে, কালারটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। তো হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে দেখেছো, আর নামানোর পরে কিন্তু একটু টেনে যাবে। আর এখন দেখো আমি কসুরি মেথি দিয়ে দিই, হয়ে গেছে। সুন্দর, এখন নামিয়ে দিই, আর নাড়বো না, এটুকু থাকবো। বন্ধুরা হয়ে গেছে আমার মেথি ফুলকপি, দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। সুন্দর হয়ে গেছে, কালারটাও বেশ দারুণ হয়েছে। এখন একটু কাঁচে কুচে নামিয়ে দিচ্ছি, গরম গরম সবাই মিলে খেয়ে নেবো। এই চারজন ঘুরে ঘুরে দেখা। তো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা। টাটা বাই বাই।